আল্লাহর নবী হযরতে হানজালাকে ছুটি দিলেন, যাও যাও স্ত্রীর সঙ্গে সময় দাও, স্ত্রীর সঙ্গে সময় কাটাও। আল্লাহর নবী যখন তাকে সময় দিলেন, ওই ব্যক্তি স্ত্রীর সঙ্গে সময় কাটানোর জন্য স্ত্রীর ঘরে প্রবেশ করলেন, অর্থাৎ বাসর শুরু করলেন। হঠাৎ রাতের এক সময় যুদ্ধের দামামা বেজে গেল, ওহুদের ময়দানের ডাক এসে পড়ল। আল্লাহর নবীর সাহাবী তার স্ত্রীকে ঠেলা দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে কিছু জাহান্নামী কীটকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এমত অবস্থায় হযরতে হানজালাকে অসংখ্য কাফের টার্গেট করেছে, দুনিয়া থেকে তাকে বিদায় করে দিবে। এমন ভাবে তাকে বিদায় করা হলো, কোথায় হাত কোথায় পা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। যুদ্ধের ময়দান যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, সকল সাহাবীদের লাশগুলো খুঁজে বের করো। সমস্ত সাহাবীদের লাশগুলো খুঁজে বের করা হলো। হযরতে হানজালা আল্লাহ সাহাবারা ড্রেস করতে পারছেন না, কোথায় হাত কোথায় পা, শরীরের অঙ্গগুলো বিভিন্ন ভাবে ছিটিয়ে ছড়িয়ে ছিল। অবশেষে তার স্ত্রী এসে বলল, হুজুর, এই হচ্ছেন আমার প্রাণপ্রিয় হানজালা। আল্লাহর নবী তাকে গোসলের ব্যবস্থা করতে শুরু করলেন। ফেরেশতারা এসে বললেন, হুজুর, দুনিয়ার সাধারণ কোন পানি ধারা হানজালার গোসলের দরকার নাই, হানজালার গোসল আল্লাহ পাক জান্নাতের পানি দ্বারা দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। দু চারজন সাহাবী যারা ছিল মনে মনে সন্দেহ পোষণ করলো, আসলে কি গোসল হয়েছে কিনা। মাথার কাছে গিয়ে দেখতেছে মাথা বেয়ে বেয়ে টপ টপ করে পানি উহুদের ময়দান স্পর্শ করতেছে। আল্লাহ তাদের বিষয়ে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশ। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর রাহে যারা জীবন দেয়, আল্লাহর পথে যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তোমরা বুঝতে পারছো না তারা প্রকৃতপক্ষে মৃত নয়। দেখেন, এবার দেখেন, আল্লাহর নবী নিজে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধ করতে করতে তার দান্দার মুবারক শহীদ হয়ে গেল, কিন্তু সেই যুদ্ধকে আজকে আমরা অস্বীকার করি। যদি আমরা যুদ্ধের কথা বলি তাহলে বলা হয় ওই লোকটা জঙ্গি, ওই লোকটা জঙ্গি। অথচ আল্লাহর নবী স্বয়ং 27টি যুদ্ধে উপস্থিত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন।